নিজের বাড়ির সামনেই এই অবস্থা। নিজের চেনা মানুষরাই আজ চরম শত্রু। হ্যাঁ, ঠিক এটাই ঘটছে পশ্চিমবঙ্গে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বাড়ির সামনে। চারদিকে শুধু একটাই আওয়াজ, অবিলম্বে গ্রেফতার করতে হবে। কিন্তু কেন? ক্ষমতার শীর্ষে থাকা একজন প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে হঠাৎ কেন তার নিজের এলাকার মানুষই এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন? কি এমন করেছেন তিনি যার জন্য আজ তাকে নিজের বাড়িতে কার্যত বন্দী হতে হচ্ছে? সম্প্রতি রাজ্য রাজনীতিতে একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির সামনে আশ্রে পড়েছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ। ব্যানার আর ঝাঁঝালো স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। বিক্ষোভকারীদের দাবি অত্যন্ত পরিষ্কার, এই প্রাক্তন মন্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কিন্তু সাধারণ মানুষের মনে এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে এক দীর্ঘ অসন্তোষ, দুর্নীতি বা প্রতিশ্রুতির খেলাপের অভিযোগ, যা এখন আগ্নেয়গিরির মতন ফেটে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব কতটা? আমরা জানি সংখ্যালঘু ভোট ব্যাংক বা সংখ্যালঘু উন্নয়ন যে কোনো সরকারের জন্যই একটা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই দপ্তরেরই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যখন খোদ তার বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ এভাবে স্লোগান তোলে, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়ে গেছে। বিরোধী দলগুলো ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছে। কাটমানি, ক্ষমতার অপব্যবহার নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এর পেছনে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই পুরো ঘটনায় যার দিকে আঙ্গুল উঠছে, সেই প্রাক্তন মন্ত্রীর প্রতিক্রিয়াটি কি? তিনি কি সত্যিই কোনো বড় কেলেঙ্কারির সাথে যুক্ত, নাকি রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করার জন্য এটা কোনো পরিকল্পিত চিত্রনাট্য? পুলিশ প্রশাসনই বা এই বিক্ষোভের পর কি পদক্ষেপ নিতে চলেছে? এখনো পর্যন্ত মন্ত্রীর তরফ থেকে বা দলের শীর্ষ নেতৃত্ব থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি, যা এই রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। আপনার কি মনে হয়, এই বিক্ষোভ কি সত্যিই কোনো দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চাল? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।